আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন। সম্মানিত হযরতগণ, আসলেই এই যে আমলটা আপনাদের সামনে পেশ করা হলো, যে নিজের ভিতরে যত পুরাতন থেকে পুরাতন জাদু ভিতরে থাকে, অনেক সময় দেখা যায় রোগীর শরীরের ভিতরে, পেটের ভিতরে জাদু অনেক পুরাতন থাকার কারণে ওই রোগীর ভিতরে আপনার ব্যথা, যন্ত্রণা এগুলো অনেক বেশি পরিমাণে হতে থাকে। কখনো কখনো এমনও দেখা যায় তার যন্ত্রণায় অস্থির হয়ে যায়, ছটফট করতে থাকে। তো ওই ধরনের রোগীগুলো হযরত, ওই ধরনের জাদুর রোগীগুলো আপনারা চাইলে শুধু আপনার কিনা ওগুলো সারিয়ে তোলা শুধু নয়, বরং ওনাদেরকে ওই যেখান থেকে ওই জাদু করা হয়েছে তাদের উপরে উল্টে যাবে। তো যখন উল্টে যাবে তো তখন আল্লাহ পাকের কালাম, কি বাপ, কি মা, কি ভাই বা আরো কোনো রিশতা কাউকে চিনবে না, বরং যেখান থেকে এসেছে সেখান থেকেই চলে যাবে। তো তার কেমন হাল হবে? ইনশাআল্লাহ মনে করুন সুদে আসলে যতটা একটা আশরাফুল মখলুকাত অর্থাৎ শ্রেষ্ঠ জাতিকে সে ঠকিয়েছে, যে পেরেশানি করেছে, ততটা সুদে আসলে সে পেয়ে যাবে। বাকি আল্লাহ বেহতার জানে তার থেকে কতটা বেশি হবে, কারণ মহান রব্বুল আলামিনের কালামের মার দুনিয়ার বাদ। বুঝতে পারছেন? তো সে যদি সহ্য করতে পারলো আলহামদুলিল্লাহ। তো সর্বপ্রথম এটা করার জন্য আপনাকে নিতে হবে রসুনের 2টা কোয়া, যেটা আমরা রসুনের দানা বলে থাকি। রসুনের 2টা দানা নিলেন, নেওয়ার পরে আপনার কয়েক মর্তবা ইস্তিগফার, দরুদে ইব্রাহিম পড়লেন। পড়ার পরে সূরা মুমিনুনের আয়াত আপনার যেভাবে বলা হয়েছে সূরা মুমিনুনের আয়াত সেইভাবেই আপনারা পড়ে নেবেন। নেওয়ার পর ওই যে রসুন, যে 2টা দানা, ওই 2টা দানা রোগীকে লবণ মিশিয়ে খাওয়ার জন্য বলবেন। আগে বেহতার হবে, পরে 2-1 গ্লাস পানি তাকে খাওয়ার